ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দ্বাদশ সেশন নিয়ে। এখানে তোমরা ইতিমধ্যেই জেনেছো পৃথিবীর কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা চ্যাপ্টা বা উপবৃত্তাকার। কাজেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই রকম থাকে না। ওকে, আচ্ছা। এখানে বলছে পৃথিবীর 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে আমরা ঋতুর পরিবর্তন দেখি। তা তোমরা ইতিমধ্যে জেনে গেছো বা জানতে পারছো। এখন ভেবে দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে কি কোনো পৃথিবীর জলবায়ু প্রভাবিত হতে পারে কিনা, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আমাদের এখানে আলোচনাটা অনুমান করতে বলছে এবং জানাতে বলছে আমাদের। তো এখানে বলছে আচ্ছা, প্রথম কাজটা আমরা এখানে সলভ করি। প্রথম ওকে, এখানে কি বলছে এখানে, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কারণে কি পৃথিবীর জলবায়ু প্রভাবিত হতে পারে কিনা, আমাদের জাস্ট অ্যান্সারটা দেখবো আমরা এখানে। হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর সূর্যের তাপ বিকিরণের পরিমাণ পরিবর্তিত হয়, যা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের কাছে থাকায় সূর্যের তাপ বিকিরণের পরিমাণ বেশি হয়, যা পৃথিবীর তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপ, বাতাসের গতি, বৃষ্টিপাত, বরফ গলন ইত্যাদির উপর প্রভাব ফেলে। অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের দূরে থাকায় তাপ বিকিরণের পরিমাণ কমে যায়, যা পৃথিবীর জলবায়ুকে ঠান্ডা করে এখানে। ওকে, তার মানে ঠান্ডা এবং গরম যে কিভাবে করে এই বিষয়টা আমরা এখানে আলোচনা করা আছে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন, আপনার কোশ্চেনটা একটু অ্যান্সারটা তুলে নেবেন এখানে। আচ্ছা, এরপর বলছে এখানে, এবার অনুসন্ধানী পাঠ বইয়ের একই অধ্যায় থেকে পৃথিবীর কক্ষপথ এবং অক্ষের পরিবর্তন মানে অংশটুকু পড়ে নাও। দলে আলোচনা করে তোমাদের ধারণা মিলিয়ে নাও। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে ধারণাটা স্পষ্ট করার চেষ্টা করো। এবার তোমাদের আগের অনুমান মিলিয়ে নাও এখানে। আচ্ছা, মিলিয়ে নিতে বলছে। এই শিখন অভিজ্ঞতায় যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজেদের বানানো মডেলটি ভালোভাবে যাচাই করো। পৃথিবী, সূর্য এবং চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখিয়েছো তা কি যৌক্তিক মনে করো, এটা আমাদের বলছে এখানে। অ্যান্ড এই মডেল কি তোমাদের সেই সব প্রাকৃতিক ঘটনার কথা জেনেছো, যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উপচ্ছায়া, প্রচ্ছায়া, অনুসুর, অপসুর ইত্যাদি, সেগুলো দেখানো সম্ভব হয়েছে। মডেলে কোনো পরিবর্তন আনলে কি আর যৌক্তিকভাবে এটা আমাদের মানে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আমরা এখানে লিখবো যে আসলে আমরা এখানে আগের রাতে কি কি মানে বুঝছিলাম এই বিষয়গুলো লিখবো এখানে। সো এখানে মডেলে কোনো পরিবর্তন আনলে কি আরো যৌক্তিকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেত, আমরা এখানে জাস্ট এখানে দেখি একটু সমাধান। মডেলে নিম্নোক্ত পরিবর্তন করলে আরো যৌক্তিকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেত এখানে। যেমন 1 নম্বর বলছে এখানে, মডেলে পৃথিবী, সূর্য, চাঁদের আকারগুলো আরো সঠিকভাবে জানা যেত এখানে। পৃথিবীর কক্ষপথের আকার এবং গতি আরো সঠিকভাবে জানানো যেত। চাঁদের কক্ষপথের আকার ও গতি আরো সঠিকভাবে দেখানো যেত এখানে। এবং সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের জন্য কৃত্রিম লাইট ব্যবহার করা যায়। ওকে, তো এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এবার হচ্ছে ফিরে দেখা, আমরা এখানে যাই একটু। এখানে বলছে যে তোমাদের বানানো সূর্য ঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে, এবার বলছে ভেবে দেখতে বলছে এখানে। তো আমরা এখানে দেখি যে আমরা যেটা সূর্য ঘড়ি বানাইছিলাম কাগজ পেপার মডেল টডেল কেটে, তো এটা আমাদের কি সারা বছর একইভাবে কাজ করবে কিনা এটা আমরা একটু জাস্ট মানে রিয়েলাইজ করি এখানে। তো এখানে এর জন্য আমরা যেটা সলিউশন এখানে ঠিক করছি সেটা হচ্ছে এরকম যে আমাদের বানানো সূর্য ঘড়ি সারা বছর একইভাবে কাজ করবে না। সূর্য ঘড়ি কাজ করে পৃথিবীর আবর্তনের উপর নির্ভর করে এখানে। পৃথিবী তার অক্ষের চারপাশে ঘোরে এবং এই ঘূর্ণনের ফলে পৃথিবীর অবস্থান নিয়মিত পরিবর্তন হয়। তাই সূর্য ঘড়িও নিয়মিত তার অবস্থান পরিবর্তন করবে এখানে। তো আমরা এই অ্যান্সারটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এখানে। আচ্ছা, এবার বলছে এখানে ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আমরা এখানে দেখি আর কি কি করা যেতে পারে এখানে, আমরা এখানে সেটা লিখবো। তো এখানে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, সলিউশনটা আমরা দেখি এখানে। ছায়ার অবস্থান ও দৈর্ঘ্য পরিবর্তন কাজে লাগিয়ে সূর্য ঘড়ি বানানো ছাড়াও আরো যা যা করা যেতে পারে এখানে, যেমন আমাদের এখানে বলছে যে উঁচু স্থানে উচ্চতা নির্ণয় করা যেতে পারে এখানে, দিক নির্দেশনা নির্ধারণ করা যেতে পারে এবং সময় নির্ধারণ করা যেতে পারে, ঋতু নির্ধারণ করা যেতে পারে এখানে, দিনের দৈর্ঘ্য নির্ণয় করা যেতে পারে, মানে দিনটা কত বড় হবে সেটা আমাদের নির্ণয় করা যেতে পারে এখানে। ওকে, আচ্ছা। এরপর বলছে এখানে সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হলে সেটা কখন মানে, হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় কখনো কি তা আমাদেরকে নাকি আমরা কল্পনা করছি এখানে। কেন সোলার প্যানেলকে আমরা কি সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখি এখানে, সে আমাদের সলভটা এখানে দিতে হবে এখানে। তো আমরা দেখি এখানে
সমাধানে দেখলাম এখানে সোলার প্যানেল দক্ষিণ দিকে হেলিয়ে রাখা হয় এখানে। উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে এখানে, তাই সোলার প্যানেলকে সবসময় দক্ষিণমুখী করে রাখা হয় এখানে। আচ্ছা। এভাবে সোলার প্যানেল সূর্যরশ্মি সরাসরি গ্রহণ করতে পারে এবং বেশি শক্তি উৎপাদন করতে পারে। সোলার প্যানেল অন্য কোনো দিকে হেলিয়ে রাখলে সূর্যরশ্মি লম্বাভাবে পড়বে না এবং শক্তি কম উৎপাদন হবে। আর তাই আমরা এটাকে সবসময় কি বলতে একই মুখে হেলিয়ে রাখি এখানে। এটা আমরা এখানে সমাধান দেখলাম এখানে। আচ্ছা। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে যে আমাদের নতুন যে অধ্যায়টা আছে এখানে যে সবুজ বন্ধু, এইটা নিয়ে আলোচনা করবো এখানে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।